আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে আমরা লন্ডনের বাহিরে যাচ্ছি। আসলে আল্লাহ একমাত্র ভালো জানে কাকে কখন কোথায় রাখবে। আজকে সকালে আমাদের কোনো প্ল্যানই ছিল না। আমার বন্ধ ছিল আর আজমিরও বন্ধ ছিল। আমরা বাসায় ছিলাম। সকালবেলা হঠাৎ করেই আমার দেবরের বউ ফোন করে বলল ওর বাবার বাসায় গিয়েছে কিন্তু আমাদেরকে যাওয়ার জন্য, কারণ ওরা একটা পার্টি রেখেছে সেটার জন্য। আসলে ও কয়েকদিন ধরেই যেতে বলছিল, অনেক দিন ধরে যাব যাব করে আসলে যাওয়া হচ্ছিল না, কিন্তু ওই দিন মনে হলো ঠিক আছে যেহেতু আমরা বাসায় আছি এত করে বলছে যাই। তো আমরা ট্রেনে উঠে গেলাম। আমি এখানে দেখতে পারলাম 3টা ট্রেন একসাথে যাচ্ছে। আমাদের ট্রেনটা এদিকে, ওই দিক দিয়ে আরেকটা ট্রেন আর মিডল দিক দিয়ে আরেকটা ট্রেন গেল। এত সুন্দর ছিল সিনারিটা। তো আমি আর আমার দেবর লন্ডন থেকে গিয়েছি। আমার দেবরের বউ অলরেডি ওর বাবার বাড়িতে ছিল। মেইনলি আজকে আসলে আমরা যাচ্ছি আমার জায়ের বড় বোনের বাসায়, কিন্তু তার মধ্যে আমার দেবরের বউ ফোন করে বলল প্রথমে ওদের বাসায় যেতে হবে, তারপরে হচ্ছে ওর বড় বোনের বাসায় যাব, কারণ আমার দেবরের শাশুড়ির সাথে তো একটু দেখা করতে যেতেই হয়। আর ট্রেন জার্নি আমার আর আজমির খুবই পছন্দ। আমি, আমার দেবর আর আজমি গল্প করতে করতে মজা করতে করতে আসলে যাচ্ছিলাম। আর এইদিকে ট্রেনগুলো খুবই সুন্দর আর জায়গাগুলো খুবই সুন্দর। লন্ডনের বাহিরটা অসাধারণ দেখতে। আসলে অনেক দিন ধরে আমার দেবরের বউ চাচ্ছিল যে আমরা যাতে ওইদিকে একটু যাই। আর এর আগেও আমার দেবরের শাশুড়ি আমাকে ফোন করে দাওয়াতও করেছে, কিন্তু সময় হয়ে ওঠেনি। তো আজকে মনে হলো যে না, তাদের সবার সাথে একটু গিয়ে দেখা করে আসি আর ওর বোনের বাসাতেও গিয়ে ঘুরে আসি। তার কিছুদিন আগেই আমার দেবরের চাচি শাশুড়ির সাথে আমার দেখা হয়েছিল আমাদের, অ্যান্ড সে অনেক কিছু রান্না করেও খাইয়েছে। তো উনারাও আসবে, মনে হলো যে ঠিক আছে এতগুলো ভালো মানুষের সাথে আবারও একটু আড্ডা দেয়া হবে। তো আমি এইখান থেকে বারবার দেখছিলাম যে আর কতক্ষণ লাগবে, কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আমরা আসলে পৌঁছে গেছি। আমি বলবো ড্রাইভের থেকেও ট্রেন জার্নি আরও আরও অনেক বেশি মজা। আর সবাই এখানে একদম রিল্যাক্সভাবে বসে আছে। লন্ডনে তো ট্রেনে মানুষ আর মানুষ, বসারই জায়গা পাওয়া যায় না, আর এখানে আমরা রিল্যাক্সভাবে যাচ্ছি। তো এই তো আমরা পৌঁছে গেছি। ওই দিন ওয়েদারটা খুবই সুন্দর ছিল, একটু ক্লাউডও ছিল আবার রোদও ছিল, মানে খুবই ভালো লাগতেছে, তাই না? খুবই সুন্দর। হ্যাঁ, আসলে লন্ডনটা যে কাজের জন্য মানুষ এত বিজি, হ্যাঁ, বিজি লাইফ। তো স্টেশনের বাহিরে আমার দেবরের বউ গাড়ি নিয়ে চলে আসছে আমাদের পিক করার জন্য। এখন আমরা চলে যাচ্ছি। আমার দেবর সব প্যাকেট নিয়ে ঠিয়ে একা উঠছে আর আমরা খালি ভিডিও করছি, এইদিক ওইদিক দেখে ঘুরে টুরে যাচ্ছি। লন্ডনের বাহিরটা আমার খুবই ভালো লাগে ঘুরতে আসার জন্য, কিন্তু অত একটা সময় হয় না, তাই আমাদের ওই রকম লন্ডনের বাহিরে ঘুরতে যাওয়া হয় না। এইবার নিয়ে আমি 3rd বা 4th টাইম হবে লন্ডনের বাহিরে আসলাম। তো এখন যেহেতু নাভি একটু বড় হয়ে গেছে, একটু ঘুরতে ঠুরতে যাওয়া যাবেই। আকাশ দেখতে মেঘলা লাগলেও একদমই ঠান্ডা ছিল না। আমরা সবাই সামারের জামা কাপড় পরে তারপরে এসেছি। আর ওইদিকে আমি একটা জিনিস নোটিস করলাম, সবাই সবার দিকে তাকিয়ে খুব সুন্দর করে হাসি দেয়। থ্যাংক ইউ, ওয়েল ডান। আর নাভিয়া ব্যাংক কার্ড ট্যাপ করেছে। ও এখন অ্যাকচুয়ালি সব কিছু করতে চায় আর আমরাও ওকে সব কিছু করতে দেই, শিখাই কিভাবে কোনটা করতে হবে। তো এই তো আমি আর আমার দেবর কথা বলতে বলতে চলে যাচ্ছি। পিছনে বাপ আর মেয়ে আমাদের ভিডিও করতে করতে আসছিল আর আমার দেবরের বউ আসলে বাইরে ওয়েট করছিল। এই তো আমাদের দেখা হয়ে গেল। এখন আমরা ওর বাবার বাসায় সবার প্রথমে চলে যাচ্ছি। স্টেশন থেকে খুবই কাছে ওর বাবার বাড়ি, আর ওর বোনের বাড়িও স্টেশন থেকে খুবই কাছে। তো এরিয়াটা ভালো লাগছিল, কোয়াইট নাইস। অ্যান্ড লন্ডনের থেকে মনে হচ্ছিল অনেক মানুষ কম আর গ্রিন অনেক বেশি। লন্ডনে এত বেশি গ্রিন দেখা যায় না। তো এই তো ফাইনালি ওদের বাসায় চলে আসলাম। আসার পরেই সবার প্রথম হচ্ছে আমার দেবরের শাশুড়ির বাগানে চলে গেলাম। উনি অনেক কিছু লাগিয়েছে, বোম্বাই মরিচ লাগিয়েছে, লাউ লাগিয়েছে, কুমড়া। বোম্বাই মরিচ আমার খুবই পছন্দ, কিন্তু এইখান থেকে ওরকম কিনে খাওয়া হয় না। তা আমি গিয়ে যখনই দেখলাম, আমার দেবরের শাশুড়ি আমাকে ছিঁড়ে দিয়ে দিয়েছে, বলেছে তুমি বাসায় নিয়ে গিয়ে তারপর খাবে। আর বাচ্চারা খেলাধুলা করছিল, তাদের গার্ডেনটা খুবই সুন্দর। আমি দেখলাম এখানে আপেল গাছও আছে।
আমার দেবরের শাশুড়ি এটা পেরে খেতে বলছিল, কিন্তু আমি বলছিলাম না, এটা গাছে দেখতেই বেশি সুন্দর লাগছে। তারপর আমার দেবরের শাশুড়ি অনেকগুলো ব্ল্যাকবেরি ছিঁড়ে এনে দিয়েছেন, আমরাও ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম, এত মিষ্টি ছিল। রেডগুলো এখনও পাকেনি, আর এগুলো পেকে গেছে, অনেক বড় বড় ছিল। তারপরে এই যে অনেকগুলো গাছ থেকে পেরে আমার দেবর এনে আমাদের ধুয়ে দিয়েছে ক্লিন করে। তারপর আমরা ওইখানে অনেকক্ষণ সময় কাটি, অনেক কিছু খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে এখন আমার দেবরের বোনের বাসায় চলে আসলাম। উনি আমাকে হেঁটে হেঁটে ওনাদের গার্ডেনটা, ওনাদের পুরা বাসাটা দেখাচ্ছিল। ওনাদের বাসাতেও অনেক বড় একটা আপেল গাছ। উনি বলছিল যে আচার করে খাওয়ার জন্য এই আপেলগুলো নাকি অনেক ভালো। তো এখন চলে আসি মেইন পার্ট, তাদের রান্না বান্না। তারা এত এক্সপার্ট সবাই রান্নাতে, অনেক টাইপের ভর্তা করেছে। এখানে কিডনি বিনস ভর্তা ছিল, তারপরে হচ্ছে ডিম ভর্তা ছিল। এই সালাদটা খুবই মজা করেছে, কিন্তু কি কি দিয়েছে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ তখন আমি একদম খাওয়ার নেশায় ছিলাম। তারপরে হচ্ছে কালিজিরা ভর্তা করেছে, আর হচ্ছে আলু ভর্তা করেছে, ডাল ভর্তা করেছে। আমি এখন এক্স্যাক্টলি মনেও নাই এত টাইপের ভর্তা, কিন্তু সবগুলো খাবার এত মজা ছিল। আর সবচেয়ে বড় কথা, ওর বড় বোন এত সুন্দর করে ডেকোরেশন করেছে। ওরা সবাই বলছিল যে আমার দেবরের বড় বোন সব কিছু ডেকোরেট করতে খুব পছন্দ করে, সব কিছু জায়গায় সে একটা শৈল্পিক ভাব আনার ট্রাই করে, যেটা ওনার বাসায় গিয়ে আসলেই দেখলাম যে উনি খুব সুন্দরভাবে একটা বাঙালিয়ানা উপস্থাপন করার ট্রাই করেছে, যেহেতু একটা ভর্তা পার্টি টাইপের থিম ছিল। অ্যান্ড তাদের ড্রেস আপটাও ওই রকমভাবেই সব কিছু করা ছিল। এখানে নাগামরিচের আচারও রেখেছে, আর বাচ্চাদের জন্য বাংলাদেশের পটেটো চিপস রেখেছে। এই চিপসটা দেখে আমার বাংলাদেশের কথা মনে পড়ছিল, যে বাংলাদেশে এই চিপসটা অনেক খাওয়া হতো। তারপরে এই যে এই জুসটা বাংলাদেশের মুদির দোকানে একদম পাওয়াই যেত। তো আমি দূর থেকে একটু সেট আপটা দেখাই। এই টেবিলটা তারা খুব সুন্দর করে সেট করেছে। এখানে আমার দেবরের চাচি শাশুড়ি বেগুন ভর্তা, তারপরে এটা বিনস ভর্তা, ওর শাশুড়িও অনেক কিছু করে এনেছে, মানে সবাই মিলে রান্নাবান্না করেছে। এই দইটাও হচ্ছে নিজের হাতে বানানো। প্রনটা সেই রকম মজা ছিল, আমি এই প্রনটা অনেক খেয়েছি। আর আমাদের জন্য আরও এক্সট্রা করে তারা পোলাও করেছে, রোস্ট করেছে, মাংস করেছে, যেগুলার কোনো দরকার ছিল না। বাট আমি আসলেই দেখাচ্ছি যে ওনারা কিভাবে সুন্দর করে জিনিসটা সাজিয়েছে, কলা পাতা দিয়ে, তারপরে বিভিন্ন টাইপের পাতা দিয়ে ওনারা সব কিছু ডেকোরেশন করেছে। বাংলাদেশের গ্রামে যেভাবে ভর্তাগুলো সার্ভ করা হয় সেইভাবে খাওয়া দাওয়া করে এখন আমি বসে বসে জিরাচ্ছি। আমার একটা বিগ প্রবলেম হচ্ছে, আমার যখন অনেক মজার খাবার হয় আমি এতটা পরিমাণ খাই, কোনো কন্ট্রোল করি না, খেতে খেতে একদম গলা পর্যন্ত খেয়ে ফেলি, তারপর আমি আর নড়তে পারি না, তখন আমাকে বসে বসে ঝিমাতে হয়। আর ওই দিক দিয়ে আমার দেবর আর দেবরের শালা সুমন্দি তারা সবাই মিলে প্লে স্টেশন খেলতেছিল। প্লেস্টেশন খেলতেছে, ফুটবল। রাসিন হারলো, তাই খারাপ ভাবে 5-3-এ। তখন অনেক রাতও হয়ে যাচ্ছিল। আসলে আমরা গিয়েছি বিকেল দিকে, ডিনারের ইনভাইটেশন ছিল। আজমি এখানে বসে বসে চা খাচ্ছে, আমাকে বলেছিল, বাট আমার চা খাওয়ার একদমই জায়গা ছিল না। তো আমি বলছিলাম যে এখন বাসায় চলে যেতে হবে, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে, নাভিয়াকে বেডে নিতে হবে। এখন আমরা ফাইনালি রওনা দিয়ে ফেললাম, আমার দেবরের বউ ড্রাইভ করছে। খুব সুন্দর একটা দিন কাটালাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।